নজর রাখবো পরবর্তী সংবাদে। সোনামুড়া মহকুমায় আজকে ইন্ডিয়া জোটের সমর্থনে, বিশেষ করে প্রার্থীর সমর্থনে বিশেষ সভার আয়োজন করা হয়। সোনামুড়া মহকুমার তিনটে জায়গা, শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের 3 জায়গাতে আজকের এই বিশেষ সভার আয়োজন করা হয় প্রার্থীর সমর্থনে। যদিও বামগ্রেস নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় আজকের 3টে জায়গায় সভাকে কেন্দ্র করে। পশ্চিম আসন এবং পূর্ব আসন, দুটি আসনের ক্ষেত্রে রাজ্যের প্রার্থী জোটের পক্ষ থেকে পশ্চিম আসনে রয়েছেন আশিস সাহা এবং পূর্ব আসনে রয়েছেন রাজেন্দ্র রিয়াং। তবে পশ্চিম আসনের প্রার্থী আশিস সাহার সমর্থনে আজকের এই সভার আয়োজন করা হয়। তবে আজকের সভা প্রসঙ্গে খবর, আশিস কুমার সাহার সমর্থনে শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের চেকপোস্ট এবং পরবর্তীতে টি টঙ্গের ঘাট এবং ভোগজোড়ে পথসভার আয়োজন করা হয়। সেই পথসভাতে উপস্থিত নেতৃত্বরা আলোচনা রাখেন বর্তমান রাজ্যের পরিস্থিতি এবং তাদের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই 3 সভা থেকে, শুনুন। আপনারা বলুন, আপনারা যারা যারা বিজেপি করছেন এই গ্রামে, একবার নিজে বুকে হাত দিয়ে বলুন তো, এই সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন আনা হয়েছে? আপনারা কি কোনো বিজেপি নেতাকে জিজ্ঞেস করেছেন? সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন। আজকের পথসভাকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য উঠে এসেছে। তবে বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং তার পাশাপাশি ধ্রুবলাল চৌধুরী সাধারণ সম্পাদক কংগ্রেসের, এর পাশাপাশি যুব কংগ্রেস নেতা কাউসার মিয়া থেকে শুরু করে আক্তার হোসেন সকলেই উপস্থিত ছিলেন এবং সিপিএম এর পক্ষ থেকে আবুল হাসেম, কংগ্রেস নেতা বাবুল মৈশান থেকে শুরু করে নোয়াব আলী, সকলের উপস্থিতিতেই আজকের এই সভাগুলির আয়োজন করা হয়। সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি এলাকাতে জনসভা এবং পথসভাকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় বামগ্রেস জোট বা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।